নমস্কার বন্ধুরা, আজ এমন এক ব্যক্তিত্বের জীবন ও বাণী নিয়ে কথা বলবো যিনি একসাথে প্রেম, দর্শন, রাজনীতি আর শক্তির প্রতীক। হ্যাঁ, আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি। হিন্দু ধর্মমতে তিনি স্বয়ং বিষ্ণুর অষ্টম অবতার। তার জন্ম হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। এক ঘোর অন্ধকার রাতে তাকে একধারে যাদব রাজপুত্র, দার্শনিক যোদ্ধা এবং শ্রেষ্ঠ প্রেমিকের রূপেও দেখা হয়। তার জীবন যেন মানবজাতির জন্য এক জীবন্ত শিক্ষা। শ্রীকৃষ্ণের জীবনকে মূলত 3টে ভাগে ভাগ করা যায়। আর বাল্যকাল কেটেছে বৃন্দাবনে, যেখানে তার দুষ্টুমি, মাখন চুরি এবং রাধা গোপিনীদের সাথে তার প্রেমময় লীলা সবার মন কেড়ে নেয়। এই লীলাগুলো আসলে নিঃস্বার্থ প্রেম ও ভক্তিতে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করা। মথুরাতে মামা কংসকে বধ করে তিনি অন্যায় দূর করেন এবং দ্বারকার তার রাজ্য স্থাপন করেন। তিনি দেখিয়েছেন যে একজন মানুষ একসঙ্গে কিভাবে আনন্দময় জীবনযাপন করতে পারে এবং নিজের দায়িত্বও পালন করতে পারে। শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হন এবং সেই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তিনি যে উপদেশ দেন সেটাই হলো শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার বাণী। শ্রীকৃষ্ণের বাণীর সবচেয়ে বড় শিক্ষা হল কর্মযোগ। গীতাতে তিনি বলেছেন, কর্মধীরাস্তে মা ফলেষু কদাচন। এর মানে হলো যে তোমার শুধু কাজ করার অধিকার আছে, ফলের নয়। তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, তোমার দায়িত্ব ও ধর্ম পালন করাই আসল কর্ম। কাজ করার সময় তার ফল কী হবে তা নিয়ে বেশি চিন্তা না করে শুধু কাজটা মন দিয়ে করে যাও। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাও বলেছেন যে শরীরের জন্ম মৃত্যু হয়, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই। তাই মৃত্যু ভয় দূর করে নিজের কর্ম করে যাও। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা ধর্ম ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইও করেছেন। শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন দেবতা নন, তিনি হলেন জীবনের প্রতিটি সমস্যার সমাধানকারী। তার জীবন আমাদের শেখায় যে জীবনের সর্বক্ষেত্রে প্রেম হোক বা যুদ্ধ, শান্ত মন ও সঠিক বিচার দিয়ে বা বুদ্ধি দিয়ে চলতে হয়। তার শিক্ষা সত্যি আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা যোগায়।